হ্যালো এভরিওয়ান, তোমাদের কেমন পরীক্ষা হয়েছে প্রত্যেকেই জানাবে। আমি কোশ্চেন পেপারটা একজনের কাছ থেকে নিলাম। এখন ভিডিও বানানোর মতো ব্যবস্থাও নেই এবং স্টুডিওতে যাওয়া পসিবল নয়। তো যদি আমি দেখি কোশ্চেন পেপারটা, তাহলে দেখি এক এক করে কী বিষয় এসেছে। দেখো, প্রথম যে কোশ্চেন আছে 5 নম্বরের দুটো। প্রথম কোশ্চেনটা দেখো, সাধারণভাবে 3টে কোশ্চেন অপটিক্স থেকে থাকবে। দেখো, প্রথম কোশ্চেনটা দেখো, গোলীয় দর্পণ দ্বারা যে একটা নিউমেরিক্যালস এসছে। আমি বলেছিলাম না কালকে যে ম্যাগনিফিকেশান দিয়ে নিউমেরিক্যাল আসতে পারে। দেখো, ম্যাগনিফিকেশান থেকে রিফ্লেকশানের নিউমেরিক্যাল। তারপরে দেখো, প্রিজম থেকে ন্যূনতম চ্যুতি দিয়ে নিউমেরিক্যাল। তারপরে দেখো, একটা কোশ্চেন দিয়েছে, খুব সহজ কোশ্চেন। পরম প্রতিসরাঙ্কের মান 1-এর থেকে কম না বেশি হতে পারে, শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় কি? তাহলে এই কোশ্চেনগুলো দেখো বেসিক কোশ্চেন, কঠিন একেবারেই নয়। আচ্ছা, তারপরে দেখো যে আলোর ব্যতিচার অপবর্তনের মধ্যে প্রধান পার্থক্য কী, কীভাবে পোলারয়েডের সাহায্যে অসমবর্তিত আলো করা যায়। দেখো, কোশ্চেনগুলো দেখো একটুখানি পড়াশোনা করলেই ঠিকঠাক পেরে দেওয়া যাবে। তারপরে দেখো ওয়েব অপটিক্স থেকে যে কোশ্চেনটা আছে, হ্যাঁ, এটাও দেখো সেভাবে অসুবিধার কোনো কোশ্চেন নেই, তাই না? তারপরে দেখো তোমার আইনস্টাইন সমীকরণ থেকে সমীকরণ লেখো, চিহ্নগুলো দেখো। এটা একটা কমন কোশ্চেনের মধ্যে, কালকে যে কোশ্চেনগুলো দিয়েছিলাম তার মধ্যে এটা একটা কমন মতো হয়ে গেল। নিবৃত্তি বিভব তরঙ্গ লেখচিত্র থেকে প্লাঙ্কের ধ্রুবক কীভাবে নির্ণয় করে, যেগুলো ক্লাসে করানো জিনিস। আচ্ছা দেখো, ফোটন দ্বারা ইলেকট্রন উৎপাদনের উদাহরণ। হ্যাঁ, ফোটো ইলেকট্রিক এফেক্টের ওই থিওরিটার জায়গা। ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম না যে কিছু দেখা যাবে যে সব কমন পড়বে বা কমন পড়বে না, এরকম গল্প নেই। পড়াশোনা ঠিকঠাক করে যাও, দেখবে পেরে যাবে। তো দেখে মনে হচ্ছে খুব ডিফিকাল্টি লেভেলের দিকে যায়নি। তারপরে দেখো, এই কোশ্চেনটা আবার কমন এসে গেছে। এইটা দেখো, এই ডি প্লাস এক্স স্কোয়ার, এই প্রমাণটা আমি বলেছিলাম না বারবার, যে এই 4-5টা প্রমাণের মধ্যে একটা কিন্তু এসে যেতে পারে। এটাও ক্লাসে করানো না। এই দেখো, তারপরে দেখো এলইডির কথা আমি বলছিলাম না, যে এলইডি আসতে পারে হয়তো। এলইডি দেখো, এলইডি তোমার সেখান থেকে একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। তারপর দেখো, এই দেখো আবার দেখো, ন্যান গেট থেকে অ্যান গেট ওয়ার গেট বানানো। আমি কালকেই বলছিলাম ন্যান গেট বা নর গেট থেকে অ্যান গেট ওয়ার গেট বানানো, এইটা আসতে পারে একদম। তো এটা একটা কমন পড়ে গেছে, দেখলে। তারপরে দেখো, বলছিলাম না যে তোমার মডুলেশন সূচক, এখান থেকে একটা মডুলেশন সূচকের অঙ্ক দিয়ে দিয়েছে ইকুয়েশন থেকে। ঠিক আছে, এটাও তোমার নর্মালি এর ইকুয়েশান বসিয়ে এটা ক্লাসে করানোর কনসেপ্ট থেকে, তবে এটা হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে। এরপরে দেখো, অ্যান্টেনা কি, টিভি, টিভি টাওয়ারের এই উচ্চতা, সেই এটা করানো অঙ্ক, জাস্ট ভ্যালুটা চেঞ্জ করে দিয়েছে, একই কোশ্চেন দেখো, তাই না? তারপরে কি আছে, এই দেখো, চোখের দৃষ্টি দিয়ে একটা প্রবলেম দিয়েছে। আমি বললাম না, মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া থেকে প্রবলেম দেওয়ার চান্স থাকে। এরকম নববীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ব্যাসটি বড় হয় কেন, এটা একদম কমন কোশ্চেন, আমি দিয়েছিলাম কালকের কোশ্চেনের মধ্যে, বা তোমাদেরও বারবার করানো ক্লাসে। প্রকৃত গভীরতা আবদ্ধ গভীরতার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা, এটা একটা থিওরি কমন। এটা আমি হয়তো দিইনি এর মধ্যে, কিন্তু এটা একটা সহজ থিওরি তোমাদের। হাইগেন্সের নীতি দেখো চলে এসছে, সুসংগত উৎস দেখো চলে এসছে। এই দেখো, তোমার ইয়ংয়ের ডাবল স্লিটের এই নবম উজ্জ্বল পটির দূরত্ব, এইটাও দেখো একটা কমনের মতো কোশ্চেন, এটাও ক্লাসে করানো। ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের অঙ্কর কথা বলছিলাম না। আচ্ছা, আর কি আছে দেখি, চলো দেখি। পিএন জাংশন ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক কাপ, এটা একটা হলো। তারপরে এন টাইপ পি টাইপের মধ্যে পার্থক্য, এরকম কোশ্চেন তো সহজ হয়ে গেল খুব। আচ্ছা, তারপরে তো শক্তিপটি অর্ধপরিবাহী ডায়োড কম্পাঙ্ক, এবারে তারপরে হচ্ছে এবারে এইটা একটা কোশ্চেন কালকে মোটামুটি দেওয়া রয়েছে এর মধ্যে, যে ট্রানজিস্টারের ভূমি বেদ বা ডোপিং কম কেন করা হয়। এটা দেখো, এনপিএন ট্রানজিস্টারের বর্তনী চিত্র, কালকেই তোমাকে ভিডিও বানিয়ে বলছিলাম না, এনপিএনের বর্তনী চিত্র করবে। এই দেখো, এইগুলো যোগ বাইনারি যোগ বিয়োগ দিয়ে দিয়েছে। কোশ্চেন কিন্তু তাহলে কঠিন হয়নি ভাই, কোশ্চেন সহজ, মোজেলের সূত্র এই দেখো দিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপরে দেখো, এইটা আবার আগের বছরের রিপিট কোশ্চেন হয়ে গেছে, বিঘটন ধ্রুবক আর অর্ধায়নের মধ্যে সম্পর্ক, সূচকীয় সূত্র। এই দেখো, এইটা আবার কমন চলে এসেছে, নিউক্লিয় ভর সংখ্যার সাথে নিউক্লিয়ন বন্ধন শক্তি লেখা, আমি কালকে বললাম এটা খুবই ইম্পর্টেন্ট হতে পারে, এটা চলে এসছে। দেখো আবার এই লেখচিত্র থেকে হালকা নিউক্লিয়াস ভারী নিউক্লিয়াস সম্বন্ধে, বাবা, এটা তো একদম ধরে ধরে চলে এসেছে। এই দুটো কোশ্চেন ধরে ধরে কালকে বললাম, দেখো চলে এসেছে পুরো 3 নম্বর।
আর কি আছে ফ্রনহফার ছেদ দূর এই দেখো এটা একটা ফ্রনহফারে এ দ্বিগুণ করে দাও আর তোমার কৌণিক বেগের কী পরিবর্তন হবে। তারপরে এখানে একটা তোমার ফ্রনহফারের অঙ্ক দিয়েছে, হাইড্রোজেনের বামা শ্রেণীর একটা প্রবলেম দিয়েছে। তারপরে চলো দেখি তারপরে কি আছে, বন্ড কোন অংশে পড়ে, এটা বামা শ্রেণী কোন অংশে পড়ে এটাও করানো। তারপরে কোথায় গেল, তোমার নিউক্লিয়াসের এটা হলো, আচ্ছা কি শেষ হয়ে গেছে তাহলে হয়তো। হ্যাঁ মোটামুটি এরপরে যদি দেখো একটা অঙ্ক দিয়েছে কত শক্তি প্রয়োজন, এইরকম অঙ্ক আমি মনে হচ্ছে এবিটে করানোর সময় করিয়েছিলাম। তাহলে মোটামুটি দেখা গেল যে কোশ্চেন সহজ হয়েছে, কঠিন হয়নি। দু একটা এদিক ওদিক ঘুরিয়ে দিলেও পারা যাবে, মোটামুটি তোমাদের পারার মতোই কোশ্চেন। যাই হোক খুব ভালো হলো, ফিজিক্স পরীক্ষার যা কোশ্চেন হয়েছে মোটামুটি দেখা যাবে তোমরা ভালো স্কোর করতে পারবে। কিছু কোশ্চেন ডাইরেক্ট কমন রয়েছে, কিছু কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, কালকে যেগুলো বলছিলাম মোটামুটি তার থেকেও কিছু এসে গেছে, যাক ভালো হয়েছে। আমি ভাবছিলাম হয়তো কমন আসবে না সেভাবে, তবু দেখা গেল এসেছে অনেকটা মোটামুটি। যাক ভালো হয়েছে, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে প্রত্যেকে জানিও। আর এই সারা বছরের যে পরিশ্রম আমরা তোমাদের জন্য করছিলাম সেটা যদি একটুখানি সার্থক হয়, তোমাদের রেজাল্ট ভালো হয়, তাহলে খুবই ভালো লাগবে। চলো এরপরে ম্যাথ পরীক্ষা আছে, ম্যাথ পরীক্ষার জন্য সিরিয়াসলি পড়াশোনা করো, পরীক্ষাগুলো ভালো করে দাও, তাহলেই কিন্তু ভালো হবে।